ছোটবেলাতে হাফ প্যান্ট দিয়ে হচ্ছিলেন ওয়াকু আমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত কইছিলেনি জান্নাতে যাবার টাইম কই এরকম একটা আল্লাহ ভাইয়া এরকম একটা নবীজি ভাইয়া কত খুশি বেটা জান্নাতে সে তার বড় নিয়ামত পাই গেছি ব্যস্ত চাইলে আপনার হুর লই আপনি থাকবেন আপনার হুর কি আর দিবেন অতএব ও আছে আপনি কথা কইবেন অর্ধেক আমার অর্ধেক আপনার আজকে রব্বুল আলামিনের চেয়ার সম্পর্কে প্রশ্ন করব চার মার্কা কি চার ইবনে মাজাহ শরীফের সোট হারিনা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون وقال الله تعالى أيضا وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض ليبلغني عن أمتي السلام رواه النسائي والأحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় উত্তর সরকারিরা রব্বাজার কমলনগর লক্ষ্মীপুর সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক অজগর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ মেহমান বিন্দু বিশেষ ওয়াইজিন বিন্দু পর্দার আলেম আমার নাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ পর্দার আলেম আম্মাজিরা সহ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার?
শুকরিয়া দান করি আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। বিশ্বের উপরেও আরো বিশ্ব আছে, সুবহানাল্লাহ। গত বছর তো মহাবিশ্ব নিয়ে একটু কথা বলছিলাম, মনে হয় রব্বুল আলামিন কথা বলছিলাম। আজকে রব্বুল আলামিনের চেয়ার সম্পর্কে প্রশ্ন করবো। চাঁদ মার্কা কি? চাঁদ, চার মার্কা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন সকলে? আচ্ছা, তো ইনশাল্লাহ এই চেয়ার মার্কার আলোচনা আমার খুতবাতে আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। ফাসলুল খেতাব আসলুল খেতাবে পেয়ে যাবে। লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা ইনশাল্লাহ আপনাদের জন্য লিখেছি। আলহামদুলিল্লাহ পড়ে। এখন ইংরেজি কোন মাস? আগে শুনছেন 12 চাঁদের খুতবা, এখন 12 চাঁদের খুতবাও আছে, বাংলা 12 মাসের খুতবাও করে দিছি, ইংরেজিও করে দিছি। আজকে হলো 14 অক্টোবর, বিশ্ব মান দিবস। বিশ্ব কি? মান দিবস। টেকসই উন্নয়ন দিবস। 1 অক্টোবর আন্তর্জাতিক বুড়িগা দিবস, প্রবীণ দিবস। এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কি আছে আমি লিখে দিছি, আলহামদুলিল্লাহ। তারপরে 2 অক্টোবর পথ শিশু দিবস, ইবনে সাবিল সম্পর্কে আল্লাহ কি বলেছেন। তারপরে 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। পাগলা গারদের কি। তারপরে 14 অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস, সাদা ছড়ি, এটা কোরআনে কি আছে। এইভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইনশাআল্লাহ আপনার মসজিদে দরকার তো একটা একটা, এখন আসতে নেবেন তো ইনশাআল্লাহ। আফসারি ভাইয়ের খুতবা থাকবে আপনার মসজিদে, 100 বছরও নষ্ট হবে না। 3 নম্বর পৃষ্ঠা লেখা আছে, আপনার যে দান করবেন অমুক কেডা সৌজন্য অমুক, এই দানের নাম লেগে এটা দান করে দিবেন। 10 জনে নিতে পারবেন, 10টা আছে, নেবেন তো ইনশাআল্লাহ। এই সব গায়ে দাঁড়িয়ে আপনার মসজিদে থেকে যাবে, নিয়েন। দাম তো কেউ গেল না, বলি দাম কইতেন নেই, বুড়ি খরচ নি কোনো, আবার কে জানে। 1800 টাকা একদম। কত? গায়ের দাম 2670। এই যে 10 জনে নিবি তাদের সাথে মুসাফা, মোবাইল 20 খান আলাদা যাইব। কয় খান? 20 খান। এই ফেসবুকে দেখিয়া আমার মাহফিলে অন্তত 20-30 জন আইয়াছো, তোর পকেটে তো নিব শেষ, তুই মুহূর্তে আরেকজনের কাছে দিয়ে দেব। হাসিস না, এই মঞ্চের মোবাইলগুলো চলিয়ে গেল, পরে কানবি, তোর কাঁদা কেউ দেখতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার প্রতি আমি খুশি হয়ে আমার বিশ্ব নবীর সারপ্রাইজ দিলাম বাংলা ভাষাভাষীদের জন্য। তালিমুল মিসান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। চলেনি রে ক্যামেরা না বন্ধ? হ্যাঁ চলা, আধা মিনিট। কোরআনের আলোকে সরব আর বাংলাদেশে নাই। আমি লিখেছি গবেষণা করে, বিশাল বড় কিতাব, আলহামদুলিল্লাহ পড়ে। এই সকল সমাধান আপনার সন্তানদের জন্য আপনি নিয়ামতগুলো দিয়ে যাওয়ার আগে এর 2টা কিতাব তারা দিবেন। ইংরেজিও কিছুটা করা আছে, এটার দ্বারা সে কি হবে, আল্লাহর রহমতে আলেম হয়ে আপনার জন্য সে দোয়া করবে ইনশাআল্লাহ। খাসিয়তে 56টা খাসিয়ত এক নজরে দিয়ে দিছি, আমিন বলেন। এক নজরে 56টা, এক নজরে 11 প্রকার ফেল, তারপরে এক নজরে 23 প্রকার আলিফ লাম, এক নজরে 100 আমেল। এটা তো দিছি, এটা নহর কথা, তবু এখানে আনছি। এরপরে এক নজরে 31 প্রকারের লফজ। কি মজার মজার জিনিস দিয়েছি ওয়াজের মাহফিল, এগুলো বলা তো সম্ভব হয় না, বিশাল কিতাব। সকল ছাত্ররা ক্লাস 4 থেকে কামেল পর্যন্ত, মরার আগ পর্যন্ত লাগবে। সিয়াগে মুশকালা 60টা আয়াত দিয়ে দিছি। তারপরে কাওয়াইদে গরিবিয়া, ওয়াহুম ইয়াকিসিমুন, কোন বাপ টোকাই ফাইতে মরে যাবেন গা, তাহলে অর্থ কি হবে জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সরফের কিতাব দরকার আছে প্রতিটা ঘরে। ছাত্র বন্ধুরা নিও, কেমন? ইংরেজিতে অনুশীলনী 25টা অনুশীলন, বহির্বিশ্বে যাতে তোমরা টেকো, সব লাইন আমি করছি, কথা শেষ। আর বাচ্চা করে আফসারি মরে গেলে ওয়াজ তো চলবো, পৃথিবীতে চলবো নি। বক্তৃতা শিখার জন্য আমি এই খুতবা লিখে দিয়েছি আপনার সন্তানের জন্য। আয়াতগুলো সব ইংরেজি অনুবাদ করা আছে, আমিন বলেন। 700-800টা বিষয় নিয়ে আজকে সেই বিষয় থেকে আবার কিছু গজলও লিখছি শেষের দিকে। নোয়াখালীলা গজল আছে,
মন্না বাদশাহ মুখ গুল্লারে ঘরে কিল্লার ওইসব বই তারপরে গরু লইয়া সংজ্ঞা লইয়া খ্যাত দিতাম মই কত কথা লিখে দিছি শেষে ইংরেজি সঙ্গীত বাংলা সঙ্গীত উড়ালে তেরবেন রেডি মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কি সুন্নাত কি আর সুন্নি হুজুরের কোয়াল ফেরেশতাদের প্রতি ঈমান রাখা কি কথা কয় না কি ফেরেশতার ঘরে কি দেখছেন নি ছোটবেলাতে হাফ পেনি দিয়ে হচ্ছিলেন ওয়াকু আমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত কইছিলেন ওই ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কথা কইবি তো ফরজ ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা ফরজ ব্যস্ত চাইলে আপনার হুর লই আপনি থাকবেন আপনার হুর কি আর দিবেন অতএব আছে আপনি কথা কইবেন অর্ধেক আমার অর্ধেক আপনার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা এবার হচ্ছে ঠিক মতো এই ফেরেশতা সংক্রান্ত একটা অ্যাথেন্টিক আলোচনা আমি নেট থেকে চার্জ দিয়ে অনেক সাধনা করে এই খুতবাতে আমি স্থান দিয়েছি মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থা সুবহানাল্লাহ আপনার চোখেও আছে দুইজন ফেরেশতা রক্ষণাবেক্ষণ করবো দিছিল ঘুষিয়াতে রে অল ফেললাই কিনলেই অল ফেললাই ফেরেশতারা সিস্টেমে সেভ করে গেছে দুই পায়ে আছে দুইজন ফেরেশতা নাম নালা ছেঁচিয়ে লেছিল ফেরেশতারা সিস্টেমে আপনাদের সেভ করছে এইভাবে আপনি ঘুম চাইলেও ফেরেশতারা আপনাদের সেভ দেয় সাপটা আয়তো লাগে প্রস্রাব করতে বলে ফেরেশতারা তারপরে জাতি সাপে আপনার সোনার বাংলার মধ্যে কামড় দিতে লাগে ফেরেশতারা ওই সাপের লেজ তাপে যদি মেলা মারে ডাকাইতে বলা এনো গিটারে এতে রোল বাইরে কামড় ডাস খাওয়া শিখবো এইভাবে একটা ব্যবস্থাপনা কে করেছে তারপরে আছে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এর আগের আয়াত আছে না কি আছে না এই তারপরে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে হাফিজ আছে হাফিজ মানে ফেরেশতা আল্লাহ জাল্লা শানু বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ও আমার ফেরেশতা ও আমার বান্দারা তোমরা কে কি করো সিসিটিভি যদি মিস করে ইন্টারনেট গুগল যদি মিস করে ক্যামেরা যদি মিস করে রে বান্দা দিন রাত 24 ঘন্টা তোমরা কে কি করো অন্তরে কি তোমরা জপ এই সকল কিছু জানার আমি নেট ব্যবস্থা করে দিয়েছি আমার ফেরেশতারা সচিত্র প্রতিবেদন তোমাদের আমি আল্লাহর কাছে এগুলা থ্রো করি এরপরে আরো একটা আয়াত বলছি 255 নম্বর আয়াত সূরা বাকারার ওই আয়াতুল কুরসি মিডল থেকে বলছি ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম নবী আপনি বলে দেন আপনার প্রভুর চেয়ার সিংহাসন সংসদ ভবন এর পরিব্যাপ্তি হচ্ছে আসমান জমিনের তার চেয়েও বড় আপনার রবির গদি সিংহাসন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি যত আসমান আছে সাতটা আসমান যত জমিন আছে সব জমিনে তো আসমানে তো আল্লাহর চেয়ার বড় পরিব্যাপ্তি আবার আল্লাহরা কত বড় সুবহানাল্লাহ কত দেখছেন না আল্লাহ কত বড় আরে অনেকে তো নিজের খোদারে বন্দারা খোদা বানায় বন্দারা খোদা বানায় আর আগো খোদারে কেন বানাইবে মাগো যে এত বড় কত বিশাল আল্লাহ যদি তার শেয়ারে হয় 27 মান 7 জমিন পরিব্যাপ্ত তাইলে আবার আল্লাহ কত বড় আমি ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই বেবেলে বিভিন্ন দেশ বিশ্বের অবস্থা ভালো নবেলে আনগো ব্যাংক পড়ে যাইব আর আফসারি ভাই ওই কিন্তু কথা একটা উঠছে না ব্যাংকে টেয়া লইয়া লও ব্যাংক দে লিয়ে যা তাকে সে ভাই 8 টাকা এখন দিয়ালাম ব্যাংক বেলে পড়ে যাইব পারে মেয়া 200-300 ব্যাংকের ভিতরে আগে রোল নম্বর 1 ইসলামী ব্যাংকের আচ্ছা রোল নম্বর 1 এখন কি হয়েছে কত হুডা শুরু করলে 300 নম্বর তুমি হুটবো 299 নম্বর 298 হুট টুইটে আবার আঙ্গুটারে তো হুটবার সুযোগ হইতো না
তাইলে মালিক হুড়ি গেলে না লেবারের বেতন আটকিব। মালিক যদি না হুড়ে রে ওই লেবারের কারখানাতে তালা চাবি লাগতো না, শ্রমিকের বেতন মার যাইত না। আমাদের মালিকের নাম আমি সূরা রহমানের শেষ আয়াতটা পড়ে পড়ে একদিন কাঁদলাম। আমার আল্লাহ কত সুন্দর করে কয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মানুষ, এই তাম পৃথিবীর সব ধ্বংস হবে, আফসারি ধ্বংস হবে। 2021 সালে লাড়াকাবাইতে আছে ওয়াজ করতে করতে, 2050 সালে আফসারি নাই, নতুন শ্রোতারা আসবে, নতুন বক্তা আসবে। এই নাট্যমঞ্চে প্রেমের আস্থানা মুস্তান্নগরে আফসারি নাই, তার ভক্তবিন্দুরা নাই। যে ভক্তরা দেখা করতে গেলে আমি বিরক্ত হই, তো বললাই বিরক্ত হই, তবু সুবিধার নাই, কথা বলে তোর বলে যে কথা বুঝতি। আর হে আফসারিও নাই, শ্রোতাবিন্দুরাও নাই। এমন একদিন আসবে সব শেষ হয়ে যাবে। আমি আয়াত পড়ে অবাক হইলাম, আল্লাহ আমি মরে যাই, ধ্বংস হয়ে যায়, দুঃখ নাই, তবে আপনি তো থাকবেন। আমার আল্লাহ বলতেছে আপনার প্রভুর ফেস, আপনার প্রভুর সত্তা কোনোদিন ধ্বংস হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি যেহেতু ধ্বংস হবেন না, আমি রফিকুল্লাহ মরে বলে বসে বলে যাই হয়, আবার আপনি কোন পাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আপনার ট্রাইব্যুনালে আমি আপনার দরবারে হাজির হয়ে যাব। আমাদের মালিক হুটমুনি তাইলে এমন একটা খোদা ভাইয়াও, ও এমন একটা আল্লাহ ভাইয়া, আমরা খুশি খুশি। এরকম আল্লাহ ভাই আমরা কি খুশি নেই? তোরা আসলে খুশি নেই? যে নবী ভাইছি রে, এর নবী ভাই তো আমি কত খুশি, আমি মনে মনে আসি বেড়া। তোরা তো জান্নাতে যাইবার লাগাইলে বলতে আসো কোন দিন যাবি, কোন দিন যাবি, জান্নাতে যাইবার টাইম কই? এরকম একটা আল্লাহ ভাইয়া, এরকম একটা নবীজি ভাইয়া কত খুশি বেটা, জান্নাতে সে তার বড় নিয়ামত পাই গেছি। লিল্লাহি তাকবীর। তাইলে আমাদের মালিকের গদি যদি চেয়ার যদি এত বড় হয়, তাইলে এবার মালিক কত বড়, মালিকের সৈন্য সামন্ত ফেরেশতারা কত বড়, দুনিয়ার ইন্টারনেটে দেখা যায় না। এর সামান্য মোবাইলে তাম পৃথিবী নিয়ন্ত্রণ করে। সাইরানা দামের লোহা, ভিতরে লোহা কটে আর সাইরানা কত রে? এ লোহার মধ্যে কত থুতু ফালাইছ, কত ফেসা পায়খানা করছ, তো ওই টিন কাটাতে হতো, হেকানাতে হতো, গিরিল আসেনি, লোহার দরজা আসেনি, ইটা আর ইটা একই লোহা, এটাতে কিছু হ্যাকমট ঢুকাইছে, সফটওয়্যার ঢুকাইছে, কিন্তু লোহা দোনোটা সমান সমান, কোনোটাতে মতেরে আর কোন লোহা হাতে টাওয়ার পরে তোলা। তারপরে হাজিরাতে টাওয়ার খাড়াইছে, সাইড থেকে খাড়াইছে, ওরুই কে কি কিতাব করতে আসো তাই কিন্তু ঘুনিয়ে রায়, কিন্তু ঘুনিয়ে কথা ঠিক কিনা? কানে গালে এমন জোরে সবার ডিম রে, কানে যাতে শোঁ করে। সেদিন টাওয়ার একটা কিনার দিয়ে যায়, টাওয়ার এটার উপরে শোঁ বিমানের মতো আওয়াজ, ওই কানের মতো শোঁ, ওই বড় বড় বাড়ি, এটা সব মনে কিতা কিতা কহরের সচিত্র প্রতিবেদন চলে যেতে আছে লন্ডন। প্রেমিকের কাছে স্বামীর কথা স্ত্রীর কাছে, স্ত্রীর কথা স্বামীর কাছে। আমার আল্লাহ এমন ক্যামেরা ফিট করে রেখেছে ফেরেশতার মাধ্যমে 24টা ঘন্টা তামাম জগতে শুধু ফেরেশতার ফেরেশতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি শুনতে চান আমি মনের মতো কথা বলবো ইনশাআল্লাহ, আর শর্ত হলো আমার দোয়া করবেন। আমারে মকসুদ ভাই দিছে দেরি করি, যদি 9টাতে দিত ওই যে ঠান্ডা করে 2.5 ঘন্টা ওয়াজ করতে, 10টার পরে দেওয়া মানে ওয়াজ শেষ। গতবারও 50 মিনিট ওয়াজ করছি, দেরি করে দিলে হার্টের সমস্যা হয়ে যাবে, আবার যেতে যেতে ফজরের আজান, আবার কালকেও প্রোগ্রাম দিনে 12টাতে, আমি কি করাম? তো শুনবি তো ইনশাআল্লাহ। বয় দারুণ একখান আলোচনা সাদা দিছি। ফেরেশতারা কয়, তারপরে কাফেরেরা কয় ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। কাফেরেরা কয়, মুশরিকেরা কয় আল্লাহ হোলামাইয়া গ্রহণ করছে, হোলামাইয়া জন্ম দেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ কয় নবীও আমি এগুলা থেকে ভূত পবিত্র। কাফেরেরা মুশরিকেরা কয় এনজেলেরা ফেরেশতারা আল্লাহর হোলামাইয়া, আর ফেরেশতারা কয় আমার আল্লাহ কয় বাল ইবাদুম মুকরামুন, আমার এই ফেরেশতারা সম্মানিত সম্মানিত আমার বান্দা। তারা কি আমার হুকুমের চাকর, আমার চাকর। আমি বললাম কবুল করিল, গ্রহণ করিল। আমি একক,
লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই। তারপরে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো করে উনি দরকার নাই, লিমিটেড কোম্পানির দরকার নাই, শিরকের দরকার নাই। শিরক হয় কিনলে কোম্পানিতে শিরকালয় কেন? ধরেন কারো পুঁজি আছে, তারপরে কারো লোক বল নাই বিড়ি ফিল চালাইতে, ধরেন আমার মালিক সাহেবের বুদ্ধি আছে, এখন আরো কিছু পার্টনারশিপ লনের, পার্টনারশিপের উপর শিরক। আল্লাহর কোনো পার্টনারের দরকার নেই, আল্লাহ কারো কারো জিজ্ঞাও না, আইন প্রণয়ন করে আবার আইনের বাস্তবায়ন করে। জালিলুল জব্বার কাহার, এই জন্য আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম নিজে আইন প্রণয়ন করে আবার আইন বাস্তবায়ন করে। পৃথিবীর বিভিন্ন আইন মন্ত্রণালয় থেকে আইন বানায়, প্রশাসনের দিলে আড়াইতেন কথাও নেই। আল্লাহর ইগেট কইবার সময় আছে গিরাস না সিয়ে লাগবে। আজিজুল জব্বার, আজিজুল জব্বার ওয়াল মুতাকাব্বির, অহংকারী। আল্লাহ কি? আচ্ছা, তো এই সকল ফেরেশতারা আল্লাহ কি হয়? বান্দা। আল্লাহ কি হয়? বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কাওল, ফেরেশতারা আল্লাহর কথার প্রতি কথা কইতে পারে না। তারপরে ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ যা কয় সব সময় তারা তাই শোনে। খুব এলমি আলোচনা, আরো 20-30টা আয়াত আছে, আমি বললাম না, আপনারা জানি নিবেন। তাহলে এই ফেরেশতাদের পরিচিত, এটা জানার দরকার আছে। তারপরে ফেরেশতারা কয় ওয়াইন্না লানাহনু সাফুন, আমরা আল্লাহর সামনে আসরে মাঠে, তারপরে আরশ মহল্লা যে যেখানে দায়িত্বে আছে সারিবদ্ধভাবে থাকি। লানাহনু সাফুন, হাসর মাঠে তারা সারিবদ্ধভাবে আইবে। তারপরে ওয়াল মালাকু সফা সফা, একদম সারিবদ্ধভাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরো কিছু ফেরেশতা আছে, সব সময় তসবিহ পড়ে। কিছু ফেরেশতা আছে সব সময় রুকু দিছে, রুকুত পড়ে রয়েছে, ওড়ে না। কেউ সেজদায় পড়ে রয়েছে, ওড়ে না। পেশাব পায়খানা নাই, বিয়ের সাথী নাই, ব্যবসা বাণিজ্য নাই, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আমার আল্লাহর সেজদা দেয়। ওই দেখেন আমার আল্লাহ কি কয় সূরা সফাতে 100, তারপরে 66 নম্বর আয়াতে, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা মহান প্রভুর জন্য সব সময় সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। আগে মুখে আসেনি এগুলা তসবিহ তাহলিল নাই, মুখে শুধু বক 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 বক। বাজারের জিনিসটা গোপনে ভিডিও করিয়েন, রেকর্ড করিয়েন, শুধু গ গ গ ঘ গ ঘ গ ঘ রে, শুধু গ ঘ। গরু বাজারে, মাছ বাজারে শুধু ভিডিও না, শুধু সাউন্ডটা রেকর্ড করিস, বাইতাই শুনি শুধু গ গ গ গ গ গ গ গ গ গ। আমি কান লাগাই শুনলাম, এই নিয়ে আল্লাহর বান্দারা, নবীর সাহাবীরা বাজারে যেত, রব বাজার হয়তো কোনো বেচা কিনা করতো না। একজনে জিজ্ঞেস কি ভাই আপনাদের বস্তাও আনেন না, কিছু কেনেন না, বেচেন না, কিনলে আইসেন? কয় আইসে সালাম দিতাম। সুবহানাল্লাহ, আমি বলি দিই কেমন? খানা তো আমি গেছি, আমি বলতে আরো চলে। আর বাজারে তোদের সালাম নাই, সালাম দিবি, বিশাল নেই আমার, বিশাল সওয়াবের কাজ করি, আলহামদুলিল্লাহ। তারপরে এ অনেকগুলো কথা ইহুদি নাসারারা আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইলের দুশমন মনে করত। মান কানা আদুবুল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ওয়া ইন্নাল্লাহা আদুবুল লিল কাফিরিন। সূরা বাকারার 98 নম্বর আয়াত আল্লাহ কয়, নবীও যারা আমি আল্লাহর ফেরেশতাদের, আমার রাসূলদের আর আমার জিবরাইল মিকাইলের প্রতি যারা দুশমনি করে, তারা সকলের দুশমন, আমি আল্লাহর দুশমন। কাফেররা আমি আল্লাহর দুশমন। মিকাইলের আর এই জিবরিল আমিনের দনগারে স্পেশালি ইহুদি নাসারারা হিংসা করত, শত্রু বানত, কিনলে সব গোপন কথা ওনারা ফাঁস করে দেয়। হুজুরের কাছে আয়ে কইতো, হুজুর ইহুদিরা এই করছে এই করছে, এই আল্লাহ তারা খুব হিংসা করত। তাহলে আমরা সকল ফেরেশতাদেরকে কি করি? মহব্বত করি। কি করি? উড়িচ্ছা মজার ওয়াজ দিমু আজকে, ক্লাস 1 আলোচনা দিব ইনশাআল্লাহ। আমিন কো আমিন। এই ফেরেশতাগুলা তাইলে কি আল্লাহর সৃষ্টি, আল্লাহ জাহান্নামে ফেরেশতা আলাইহা 19 19 জন। কয়জন? 19 জন। আরো জোরে 19 জন। লাগে তো ফেরেশতা 19 লাখ। কাফির কে করে বুঝাই পারলে 19 জন কইছে। ওয়ালিদ ইবনে মুগীরা কো আর তো হলা বহুত আছে, নাত নাত কইরা আছে, ইডিনের তো বাপুতে মিলি সাইজ করিলে আল্লাহ কয় আর জাহান্নামে 19 গা ফেরেশতা।
ব্যাকে মিলিয়েও পারতাম না। এই সংখ্যাগুলো আল্লাহ কেন বলছেন তা তিনি জানেন, আমরা জানি না। তারপরে আরো অনেকগুলো কথা ফেরেশতারা আপনারে মিছিলে মিছিলে জান্নাতের দিকে লয়ে যাইব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين সেদিন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে, সেদিন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে কাফেরদেরকে জাহান্নামের দিকে। এখানে হাত্তা ইজা জাউহা ফুতিহাত, ঘুষেতে ঘুষেতে মুগুদ্দি ফিরতে ফিরতে জাহান্নামের দরজার মধ্যে নিয়া ঠাস করে ধাক্কা মারি ঢুকে দিব। আর পরের আয়াতে জান্নাতীর কথা আছে হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত, সেখানে একটা ওয়াও আল্লাহ বেশি কইছে, কিল্লে কইছে। জেলখানা আমি কাশিমপুর দেখছি, আসামি করে নিলে অর্ধেক খুলি রাখে, নিলে ঢুকায় হান্দা। তদরূপ জাহান্নামীর করে এভাবে ঘুষেতে ঘুষেতে নিয়ে ধাক্কা মারি দেবে আল্লাহ। এখানে ওয়াও একটা বেশি নাই। জান্নাতীর আয়াতে সূরা জুমারে এখানে ওয়া জাউহা ওয়া ফুতিহাত, ওয়াও একটা জিয়াদা। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি, যদি হরফ বেশি থাকে, বেনাতে হরফ যদি বেশি থাকে মানা বেশি হবে। জান্নাতীদের জন্য আমার আল্লাহ অনেক আগ থেকে দরজা খুলে অপেক্ষা করতে আছে, আমার বন্দারা আইয়ে না গা, আইয়ে না গা। যেভাবে মকসুদ ভাই মেহমানের দাওয়াত দিই, তারপর 2টাতে আইবো, 11টা থেকে রেডি, ফোন করতেছে ভাই আইসেন নি। দরজা একবার গাঁটায় আসে, আরেকবার ঘরে যায়, আইয়ে না কা, না কোনো অসুবিধা হয়েছে, আইয়ে না কা, আইয়ে না কা। এই জন্য জান্নাতীদের শানে আল্লাহ একটা ওয়াও বর্ধিত করছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার এর আলেমেরা বুঝবো। সুবহানাল্লাহ কর। এইভাবে ফেরেশতারা মিছিল দি, মিছিলের আগে আগে হুরের ঘরে কইব ম্যাডাম আইতে আছে আফসারি মকসুদ ভাই বকিতা কত বছর অপেক্ষা করলাম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ওই প্রাণ সখা আসে না, আসে না রে। 3 মাইল উপরে সাপ, এত বড় বাসরঘর, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আই ফিল বাসরঘর। আল্লাহ সাজা রাখবো একজন 8000 মাইয়া ফোয়া পাবি। কয় হাজার? দুনিয়াতে ইনশাল্লাহ 4 খান করবি নি। এটা মুখ দিয়ে কয় না, সব কাফরুষ হয়ে গেছে তো। আর নিয়ত রাখ করতে তিনে তো ডরে, ঠিক আছে তো নিয়ত করি মরি গেল কবর সওয়াব পাইবি। আসল মাঠে নবীর 2 বিয়ার সুন্নতটা কায়েম হইব তো বেটা। আমার ডরও কয় না, এখানে মাইয়া ফোয়ারা এমন ডর লাগাইছে, 2 বিয়ার কথা শুনলেও ডরা। আতুরা কবেলে আজ থেকে নিয়ত করলাম একাধিক বিয়া ইনশাআল্লাহ। কিতা বলবি? কারণ মহিলারা তো এগুলো শুনবো, আর কেউ আফসারি ভাই ঘরে একটা কোমা কবি লাগে। আর অনেক মা বোনেরা আছে, আঙ্গ তো ভাতৃত্ববোধ বেটাকো নাই, মহিলাকে বন্যত্ববোধও নাই। ও বা আয় বুঝি হতিনের ঘর করিও, মানে হতিনের দুনিয়াতে ইহুদি নাসারা কাফের তুলো বেশি খারাপ জানে আঙ্গ মা বোনেরা। নবীর ওয়াইফের আঙ্গ আম্মাজিরা, জগৎ সংসারের মা উম্মাহাতুল মুমিনিনেরা সতীনের ঘর করছিনি, এনে দি দাঁড়িটা নিগো করছিনি। তোর মাইয়া আর মাইয়া হারবো, তোর মা এত রাখা হতিনের কথা বলে ইস আমি বুঝি হতিনের ঘর করিও। কত খারাপ হয়ে গেছ তোরা মুসলমান। হতিননি খালি জামাই হাইবিনি আগে হিডা সা কিতে রে বাপ সারিসা লেখি রাখ। ওই রেখে মাইরের লগে আসেনি বেড়া, আগ ঠেলা বেড়া সব মারি গেলেছে, সৈন্য টৈন্য মারি গেলেছে। বেটির গরম কাফের সন্তান প্রোডাকশন দি এবার মার কারণে এগুলো মুসলমান হয়েছে। কাফির গে হলালা মুসলমানের ক্রিকেট খেলাতে গেছে তোর আফগঞ্জ, মারে দিছে বোমা, বেড়া শেষ। ছোট ছোট হলান এগুলো হালি লালি 12-13 বছরে যৌবনের তো মিডাম লাগবে। এই মা বোনেরা হরে এই সন্তানের অদল বদল করে বিয়ে করছে। আঙ্গ মা বোনেরা সতীনের শর্মা, সমাজটাকে ট্রিটমেন্ট করতে হবে। যাদের সক্ষমতা আছে, তুমি যদি পরকীয়া ইফটিজিং দর্শন ঠেকানোর জন্য যদি অধিক বিবাহ না করো, আল্লাহর দরবারে তোমাকে আসামি হতে হবে।
লিখে রাখো প্রতি আছে হুজুর এগুলো কি করে আসতে আসতে এটা একটা ফরজের কথা বলছি সক্ষমতা তারপরে সমতা বন্টন বিয়ে করবার আগে সমতা খেলতে বন্টন আগে বিয়ে হয়ে যাবে আল্লাহ এই কথাটা যাতে মা বোনেরা না শোনে এটা তো মা বোনের পক্ষের ওয়াজ বিয়ে মানে একটা চাকরি গেছে থাকো নিশ্চিত খাওয়া পরা অন্ন বস্ত্র বাসস্থান জৈবিক চাহিদার সব ব্যবস্থা আফসারি বাইয়ে করে এরপরে মহিলারা আমারে দেখতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাতে গেছেন নি আহা যাইয়ে মাকসুদটা কই তেতিয়া বল করে গে কারা কারা উমরাতে গেছেন আতুড়ান হজ উমরা গেছেন আতুড়ান এত কম গেছো আহা আজ যাইতে এলি না রে বিশ্বযুদ্ধ মানুষ চলি ইয়ের নবীর সাইয়েস আমার আল্লাহর ঘরটা দেখি আসিস হজ না করি যাতে আল্লাহ তো করে মরণ না করে আমিন কস দেখবি অরিজিনাল জিনিস ইসলাম আহা সোনার মদিনা নবী কান ভাইকে উমরা করছেন নি আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো আল্লাহ খুব আমার বন্ধু মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি তো হুজুরের লগে উঠিরেছি রাজা শরীফে কবর একসাথে ওরে জামাই তিনগা উঠিরেছে কলজে লাগে যে সময় আমরা ইন্তেকাল ফরমায় এই সময় ওনার বয়স 63 কত বছর ও মাগো ভাইয়ের মতো করে গো ও মাগো ও মরবার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ 6 মাসের গর্ভবতী গো কি বতি হাজি সাহেবরা বাংলাদেশি করে ইতিহাস যদি জানতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দিত কইতো ও মোহাম্মদ বুড়িকে কিতাকো করছে মাগো বুড়িকে এটা কিতাকো মরাসম করছে রে বিয়া শরম ন শরম হচ্ছে জেনা শরম হচ্ছে পরকিয়া শরম হচ্ছে ইবলিজিং শরম হচ্ছে দর্শন লেওয়াতা এর বিয়েটারে শরম মনে করো মানে আল্লাহ এবং তার রাসূলকে শরম দেওয়া বিয়া কেন সহজ করে দিছে জেনাটা তো কঠিন শাস্তি যেভাবে তুই ফসমে মজা মারছ আল্লাহ কয় তারে ফাত্তর মারি ফসমে উড়ালা আফসারি যদি জেনা না করে যদি জেনা করে নাউজুবিল্লাহ মকসুদ ভাই ফাত্তর মেলাইব কোরআনের কথা ফরিদে ফাত্তর মেলাইব আফসারি সাহেবে অর্ধেক করতে থাকে কান বইরে ভাই আর কত ফানি দেশা ফাত্তরের মাইরের লগে মগজ উড়ি যাব চোখ উড়ি যাব আল্লাহ টার্গেট হলো আশাই খাতু এই যে জানায়া ফারজুমহুমা বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে পাথরে উড়ালাও আল্লাহ কঠিন শাস্তির বিধান রাখছে বিয়েটা সহজ করে দিছে অনেক জাতি বিয়ে করতে শর্মায় মগর তলে তলে মগর কি এটা সুযোগ খাইলে পরশু ইসুবের মাহফিল কইম ওই যে কোরআন সুন্নাতুন আরো 32টা কিতাব আছে বড় কিতাবের নাম এটা কোরআন সুন্নাতুন বড় নাউজুবিল্লাহ যদি বিধবা মা বোনের বিয়ের প্রস্তাব দেন এগুলির মাইয়াগা 5-এ পড়ে তো এগুলির আমার মাইয়া 5-এ পড়ে আই বুঝলেন বিয়ে বইবার সময় নবীজি কইছে যে পুরুষ মহিলার যে পুরুষের স্ত্রী নাই হে মিসকিন যে মহিলার স্বামী নাই সেটি কি মিসকিন আর জোরে পুরা পৃথিবীর ধন সম্পদের মালিক হোক আরো কিতে কিতাব নবীজি কয় সেটি মিসকিন বিয়া বসা কোনো গুনাহ নয় এটা একটা ইবাদত উম্মু আবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুড়া মানুষ ওনার আম্মারে এক যুবকে বিয়ার প্রস্তাব দিয়েছে কি রে ফেরেশতার কো ওয়াজ করি আবার বিয়ের দিকে যায় কত কই এনি আর দুঃখ তো কইতেন নি ওনার আম্মারে বিয়ের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিয়েছে ফরিদুল্লাহ নিয়ে ইচ্ছা তেগড়া ভিতরে হে রাবজাক হাঁদাইছে রাবজাকের কি ঠিয়া মাইয়াগুন বিয়া দিয়ে লাইবেন নবীজি কইছে 3 কাজে দেরি করিও না কয় কাজ 3 কাজ আর জোরে 3 কাজ আসসালাম তুই যা উকিতাত নামাজের সময় গেলে ওড়িয়ে লাইবা ওয়াল জানাজা তুই যা আহাদারা আর জানাজা খাটিয়া চলি আইলে তাড়াতাড়ি হড়িয়ে লাইবা কারণ এত জান্নাতি হইলে হিনো খানা টানা খাওয়াইবো আর যদি জাহান্নামী হয় তাহলে শেষি ফলটা লাইবো অতএব এর রাই ওরা তাড়াতাড়ি খাদা আলাও ইতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি আর রয়েছে 1 নম্বর কয় নম্বর 1 নম্বর ওয়াল আইয়িমু ইজা বালাগা আর মেয়ে যখন বিয়া দাঁড়িয়ে হইব তখন তার বিয়া দিবা
MA পাস করছে, অনার্স পাস করছে, সুন্দর প্রিন্সিপাল লাইন। না, আমাদের কি এখন বয়স হয়েছে? আপনি একটু এস্টাবলিশ হয়ে যাও। মানে হেবুডিল্লে বেড়া করাত মেল তো আনতে হইব। ডিল মেশিন দিয়ে কোনদিন না মেশিন দিয়ে বেড়া 6 ফুট 7 ফুট বেড়ার আটকে চইতে হইব। এইভাবে বেরিয়ে জীবন বাঁচতে বাঁচতে, অথচ তার বিয়ার বয়স হয়ে গেছে 9 বছর 10 বছরে। মেন চাইয়ের মানে কি? বিয়ার রেডি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। খাইলে আল্লাহরে ধরবে, আর কোবাই লাভ নাই। তো তুই 30 বছর তাই হয় তো অর্ধেকে শেষ করলা, আর তুই 40 বছর তুই নাম বেলুড হয়ে যাবা। তুই তো নিজের নফসের উপরে জুলুম করছ। আচ্ছা, মা বোন আসেনি? কার মাইয়া? তোর মাইয়া। কার মাইয়া? কার মাইয়া? যুবকেরা এমনি নিয়ে আইয়া মাহফিল জানা দে আফসারি ভাই আমার কলজের কথা কই এলা। আফসারির কিছু হলে জ্বলবে আগুন, আরে ঘর ইটের ঘরে পিঠোড়া দিব। আল্লাহ যে কিতা করবি দিয়ে জানি সব আতুটা কবেলে আর মাইয়ারে আজ্জা যাই বিয়া দিয়া লাইও। আরে জাড়াও বাইর মতো করি জাড়াও, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলে গাঁরে আমনে লালি ভালি কিছু সহযোগিতা করে মানুষ করে দেন না। ছেলে আমনের, মেয়ে আমনের, আলহামদুলিল্লাহ। আর তোরা এমন অসিব্য হয়েছ, কে দিব তো করে মাইয়া বিয়ে? শুধু ডাং না কোনো কাজ করছো, 2 হাতে কাজ করবি, 2 হাতে কাজ করবি। এ 2 হাতে আল্লাহ রিজিক দিয়ে দিব, বেড়িয়ে দিয়ে দিব আল্লাহ, সাইডে দিয়ে দিব আল্লাহ, কম দিত না। কাজ করবি নি? আতুডা লিল্লাহে তাকবীর। বাবা আজকে কথা দিলাম দেশ উন্নয়নের জন্য আমরা এ 2 হাতে কাজ করব। আমিন। সরকারের দিকে চাইতে হচ্ছে, সরকারে কি লিজেন চিনি দেশ এটা তো করে চাকরি দিব। তুই নিজের চাকরি নিজে কর। তুই 60 গা 10 গা পেঁপে গাছ লাগা। একটা পেঁপে 130 টাকা 1 কেজি। একটা গাছে ধরব 5 মন 10 মন রিজিক ডালি দিব। ওকে গরু 12,000 15,000 টাকা দিয়ে কিনে হালসা 2 লাখ বেচতে দিবি। মাইয়ার বা মাইয়া বস্তা ভরব 4 গেট বস্তা ভরি আনবো মাইয়া। তুই ডাং ডাং করস, ডাং ডাং, তুই ফেসবুক চালাস, তুই ফেসবুক চালাস, তুই খালি নেট খাস, নেট এতে খালি নেট খায়। এরে সেলুর ইঞ্জিলে কিতা খায়? ডিজেল। হেতের ফাঁসাতে কি বার ধোয়া বার। আর গাড়ি এটা প্রেমিও কিতা খায়? অকটেন। কেজি লিটার কত? 100 লিটার কত? 100। হেতের ফাঁসাতে ধোঁয়া নাই, সেন্টের মতো গন্ধ বার। বিমানের ভাষা তো ধোঁয়া নাই, আর সেরাগের মধ্যে কেরাসি উড়ায়, হমানে ধোঁয়া। এ তোরা এই জামানার লোকগুলা খাইতে আসত কালা কালা নেট স্কিন কালা কালানি রে। আগামী 2-3 বছরের পর তোকে ভাষা দি খালি নেট বার হইল রে। যে যেটা খায় তার ভাষা দি হিডা বার হয়, ঠিক রে? তোরা নেট খাইতে আস 24টা ঘন্টা তো হাতে হাতে নেট। সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল আল কোরআন। কি কোরআন? এই আল কোরআনের বরকতে আল্লাহ তাদের কিসমত খুলিয়ে এলেছে। এই নেটে তো করে হত্যা করে এলেছে। তোরা টের হাসরে বন্ধুরা। আগামী 2 বছরের ভিতরে সমাজ দেশ আমরা কত নিচের দিকে চলে যাইয়ে দেখবি। আরো কত অকারেন্স ঘটে যাব। এটা বরকত কিসের? নেটের বরকত কিসের? ইল্লা সারা রাত মুরগা চুরি করি আয় না। মহিলারা সে আনা লোয়ার খাঁচার ভিতরে মুরগারে ধরে হিয়েল্লা দাম দামি লেতে আর এবার আগো মেয়ের বেড়ি রাস্তা দিয়ে দি সকালবেলা হিয়েল্লা গোরে গারে মেজাজ খারাপ লেজে আইলা বিও কয়। কারণ হেডের মধ্যে কিচ্ছু না, হেড লড়ম দড়ম করে। আবার কুমির অজ্ঞা আগমতিগঞ্জ বাজারে হিয়েন দি সারা রাত শিকার করছে, কুমিরে কোনো আধার হয় না। চিন্তা করলে আধার চান হাইলাম না। মেজর মন্নন পাইয়ে এমপি সাহেব যে ব্লক ফালাইছে বলক কদের হুতি উড়ি ঠাই আর সাই কোনো কেনা টেনা যদি আইয়ে বা কিছু মরা টরা যদি সাগরের ঢেউর লোকে বাসিয়ে ইয়ে যদি আল্লাহ গরিব মানুষের কিসমত যদি মিলে তাহলে খাইও। এ নিয়তে কুমির গা উপরে রোদ হওয়ায় কি হওয়ায় দোনোকার দামটা একই রকম। হিয়েলে আইতে আসে এমনি মজুর সবজি ঘাটে তো অন্ধ আলো দিয়ে আইতে আইতে আসে আইতে ওরে মাগো এত বড় মাছ। পাল্লা মানুষের কিসমত বুঝে নিচ্ছ, হিয়েল কি মানুষ নেই কথার কথা। পাল্লা এটা কবছরে খাই শেষ করি। আল্লাহ থ্যাংক ইউ আপনাদের। ও গো আল্লাহ, সারা রাত মুরগা চুরি করি মশার কামড় খাইলাম হাইলাম না মুরগা। এত বড় যে দিছে না মাছ এটা কেন খাইও। এবার এত চিন্তা করলে এত মনে ডাউট গেছে, কিরে এত বড় মাছ হতে গেছে, এত তো শেয়ালা প্রাণী।
হেতে কুমির ইটার চতুর্দিকে কুমিরও চিন্তা করে তেল গদুর কাছে আইও তাহলে তারে খাইবে এবার শিয়াইলা তো শেয়ানা মাল হেতে কাছে সা এটা কি মরা না যেতা কি আই হেতে রে খাইলে হেতে আরে খাই ফেললে মাছ ধরছে আগে গদুর আলট্রাসোনোগ্রাফি করেছে আর হেতে একটু পরীক্ষা নিরীক্ষা করি এবার হিয়েলা একটু কাছে যাই কয় আই এন্ডিলা মইফা নগাই দে রে লড়সড় নাই যেটা লড়সড় করে না ইচ্ছা মরা জিনিস খাই না এবার কুমিরে হালকা লেজারে আই লাভ ইউ দিছে এবার হিয়েলা খ গোলামের বউ গোলাম আই এসে তারে খাই ফেলতে তো আরে খাই ফেললে এটা মাছ ধরছে তোরা নেট ছালাস কেন তোরা নেট খাস নেটে তো করে খাইলিস আই রবিকের কথা মনে রাখ বুকু থাপড় দে আতকুন জোরে দে আর কথা মনে রাখ এ নেটে তো করে গাই এলেছে আগামী 2 বছরের ভিতরে দেখবি আমি যদি তোকে আগে মরি আর কবরে ফোন দিস ঠিক না ও বুড়ারা ছেলে মেয়ের বিয়ে সাথে দিয়ালাম রিজিক দিব কে আল্লাহ রিজিকের যাবিনটা দেশিটা থায় নি হিটা সাহসা নিচের বেটা যেভাবে সল্ট ওঠে দেশে তো ডাবি যাবে আগে ওস্তাদেরা গেছে সোনাপুর রেল স্টেশন ও রফিক রেল রাস্তার লোড গিয়েছিল তো আমরা দেখছি নোয়াখালী ইসলামিয়া ক্লাস করছি আর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 80 কিলোমিটার সব আবার কি হইব ওই আবার লইয়া যাবে বিয়ে করিয়ে আল্লাহর উপর ভরসা করে ইমান ঠিক হইব মা বোনের ঘরে বিয়ে দিয়ে এলাম মানে দলে দলে দিয়ে নেবেন বিয়ে সোজা কথা বিয়ে ছাড়া মানুষ থাকতে আল্লাহ আরো যতদিন বাঁচায় আমিন ক এটা কোন মুইটু গেছি কই কইতে ইত্যার না ঠিক নি রে এবার আসল কথাটা আকাশ শব্দ করে যেরকম আমাদের বাজারগুলো ঘ ঘ ঘ ঘ করে বাজার তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আবি যার রেন্ডা দিলা তাআলা নকল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমা মা লা তাসমাউনা আমার সাহাবীরা উম্মতেরা আমি যা দেখি আর যা শুনি তোমরা তা দেখো না তা তোমরা শোনো না রে উম্মত আসমান সব সময় কর 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 শব্দ করে এই কান আমার আল্লাহ নবীজিকে দিয়েছে জমিনে থাকি আসমানের খবর শুনে আল্লাহু আকবার এমন নবীরে ভাই আমরা খুশি না দেখছেন না হাদিসটা হলো তিরমিজি শরীফের ইবনে মাজাহ আহমদ শরীফ আমাদের কলজার টুকরা সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল সহ মুসনাদে আহমদ হাদিস খানা বলেছে আল্লাহ বাংলার জমিন থেকে সাগর থেকে দোয়া করি ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আরে জোরে আমিন আমার নবী কয় সাহাবীরা রে ও লক্ষুরার মানুষেরা রে মা ফিহা মাওদাহু আরবাঈ আসাবিনিল্লাহ আলাইহিম মালাকুন সাজিদুন আসমান জমিনে এক বিগত জায়গা 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই সব জায়গাতে ফেরেশতারা কেউ কেউ সিজদা দিয়েছে কেউ রুকু করে একটু অনুভর মানুষ পর্যন্ত জায়গা খালি নাই সব জায়গায় ফেরেশতা কল্পনার জগতে আপনাদেরকে বাসায় নিয়ে যাচ্ছি মধুর কথা বলবো আমি ইনশাআল্লাহ আমিন কর আমিন রাত যেহেতু দেরি হয়েছে ওই যাক রাত শেষ হয়ে যাক ইনশাআল্লাহ লাউ আলিমতুম মা আলামু লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা আমি যা জানি তোমরা যদি তা জানতে উম্মত তাহলে কম কম হাসতা বেশি বেশি কাটতা আমি সব দেখতে পাচ্ছি আসমান জমিনের খেলা আল্লাহ আমার চোখের সামনে পর্দা খুলে দিছে সুবহানাল্লাহ একই মানুষ খাওয়ার ওনার ভিন্নে বিমানের যাত্রীরা যা দেখে পাইলটে তা দেখে না অর্থাৎ যাত্রীরা দেখে শুধু সামনের সিটের কভার আর পাইলটে দেখে 6-7 হাজার মাইল দূরে দেখেনি তার এখানে লেন্স লাগানো আমার নবী হচ্ছে উম্মতের পাইলট তিনি এই জমিনে থাকি সব দেখে আল্লাহর উপর কস না আমাদের কি বিমানে ঘর ওয়ারলেসে কই দে 15 মিনিট আগে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোন দেশে আগামী 15 মিনিটের ভিতরে আমাদের বিমান ডুস খাবে মেঘের ভেলা বেশি আসতেছে আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন আপনারা সিট বেল্ট লাগান এবার আমার বিমানবালা আমার আফারা আছে না শর্ট প্যান্ট পিদিন না হাতি সাহেব এক্সকিউজ মি সিট বেল্ট এক্সকিউজ মি সুবহানাল্লাহ সিট বেল্ট কত হাজিরা কিছু কয় না মাতেও না লাগায় না ঠিকই এরপরে 15 মিনিট পর বিমান যখন ধাক্কা খায় এমনি লাগে আর বুড়ি পর গাছারি
মারো মারো যে ধাক্কা লাগে খাদো কিতে হরে বেটা গাড়ি লাজন বিমান দুইখানি মারো মারো ফোন করেন না ভাই ইয়ে নাকি নেটওয়ার্ক আছে 33,000 ফুট উপরে বিমান শস্যে 1,000 মাইল স্পিরিটে আরে বেটা এ রানও এত তো কোনো রকম এনে হাতে বইয়ে না তারপরও মনোজন সব চলে যাবে আগুন লাগিয়ে গেছে যে তোরা তো বিমানের জার্নিটারে বহুত ভালো মনে করস দ্বিতীয় কবর বেটা আই উড়িয়া কলমা উড়িয়ে লাই লিল্লাহ সুবহানা কাইটি করতে আলামিন আল্লাহ কবরের ভিত্তি আছে আপনি পৌঁছালে 0220 একটু সিগন্যাল রেস কমালে ওই 52 জনের মতো তারপর ত্রিভুবন বিমান বান্দর রে খানিয়ে গেছে ফায়ার সার্ভিসে বিমান নিবে মানুষ নাই মানুষের রোগ গেছে আল্লাহর কাছে শুধু কইছে 20 তে বিমান ল্যান্ড করিবে কিন্তু বুলকর্ম হয়ে গেছে 02 একটু বেশ কম ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিগন্যাল যারা ওভারকাম করবে মানবে না মহাগ্রন্থ আল কোরআন সিগন্যাল যারা মানবে না তাদের এই দেহ বিমান ধ্বংস হবে রানওয়েতে চলে যাব জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তো যাত্রী যা দেখে পাইলটে তার চেয়ে অনেক লক্ষ লক্ষ গুণ বেশি দেখে আমার নবী এই দুনিয়াতে থাকি কয় আমি দেখতেছি আসমান জমিনের একটা অনুপরমাণু খালি নাই শুধু আল্লাহর বান্দা ফেরেশতাদের জিকির 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 দুরূদ আল্লাহ জাল্লা শানুর নাম আল্লাহু আকবার তোরা মনে করাস তোরা মানুষরা বের করে মসজিদ বন্ধ করে লেলে আল্লাহর মতো আল্লাহ গিরি যাইব বুকে আল্লাহ তোরা গনে নিবে না আল্লাহ করো রবিক বামফাল লইও না ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন আমি দুর্গন্ধযুক্ত মাটি থেকে বানাইছি গো মানুষের কোন ধাতু দিয়ে বানাইছে দুর্গন্ধ কি দারে দুর্গন্ধ এটি গাত লাগলে গোসল ফরজ হয়ে যায় ইস কথা কথা গাত লাগলে গোসল ফরজ গাত লাগলে এরকম হেডম দিয়ে আজকাল যত রকমের লোশন মোশন বডি স্প্রে মারস 5 মিনিট হরে বগলের তলা আঙ্গুল ভরে দিস এরে এত হেডম আমার আল্লাহর লগে দেখাইছে না রে আল্লাহ কহ শোয়াইছে মানুষ আব্বাইয়া মগজ লগে আল্লাহকে কস দেয়ার ইজ নো গড এসে আর এলো ওই তোরা আয় আল্লাহর লগে যা হাইজল বিলাস আয় তোকে রংটা আলা চাইয়ে আর আসছে আর এলো ওয়াসিয়া কুরসিউ সামাওয়াতি আল্লাহ কয় কে কয় 255 255 আর জোরে জোরে কয় 255 আর জোরে 255 একদম সূরা বাকারা এটা বড় ফজিলতপূর্ণ আয়াত রো বাইর মত করি করো হ্যাডম দেখছা কাল লাগে এবার আল্লাহ আল্লাহ রানু কো নবীজি কো ওয়ালামা তালাজ্জাজতুম বিনিসা তোমাদের যদি শেষক থাকতো তোমরা মহিলাদের সাথে সহবাস করতে না আলাল পুরুষাত ওয়ালা খারাজতুম ইলা সাদা চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে লক্ষ্মীপুর থেকে তাই যাইতে গো তাজারুনা ইলাল্লাহ আল্লাহর ভয়ে শুধু কাইন্তা আল্লাহ আপনাকে ভয় পায় আল্লাহ আপনাকে ভয় পায় আল্লাহ আপনাকে ভয় পায় আমি যা দেখি তোমরা যদি তা দেখতা স্ত্রীর কাছে থাকলেও তোমাদের শরীর গরম হইতো না কে কয় নবীজি কে কয় তিরমিজি শরীফ ইবনে মাজাহ এবং আহমদ শরীফের হাদিস নেট সার্চ দিলে ভাই যাবেন তিরমিজি শরীফের হাদিসে 2312 এখন ফাঁক ফোঁকর ওয়াজ দিবার কোন সুযোগ নাই নাই গো ওই যে ক্যামেরাইডি কই এলে 2 নম্বর ওয়াজ করলে আফসারি বুয়া কইছে এখন দাগ নম্বর খতিয়ার নম্বর দি ওয়াজ করতে হইব কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ আর মতো না কবি কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক না ইবনে মাজাহ শরীফের 6 4190 4190 আরো জোরে আহমদ শরীফে তারপরে 21582 72 21500 এই গুগল শরীফ সার্চ দিস কোরআন শরীফ বাদ দিলাম ওই গুগল শরীফ সার্চ দিলে হাদিস শিক্ষা
এমনে এমনে খেলা করিব রে। আল্লাহু আকবার। নেটে অনেক কিছু সহজ হয়ে গেছে, তোরা তো খারাপটা চাস, ওই চিনি ছাড়া দে লাড়া কোনটা কোনটা চাই। আইলাহানা ফুলের মধু খাইলাহানা রে। নেটে কোরআনের মধু আছে, তুই চাইলি না। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। লিখে দিছি গানটা সুন্দর করে এখানে, না এখন গাইলে তাই ওয়াজটা আগাইতে ইত্যার না তো বললা, এটি সব সুন্দর করে এ বাইয়ে লিখে দিছি। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবিহিদন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবিহিদন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। 10 দুনিয়ার সমান জান্নাত দিব, আর তুই নদীর ইদি লই জমি লই লাইল কবাকবি করস, লাইল ঠেলস, সরকারের রাস্তা দখল করস, ক্লিয়ার করবি নি? আহা, দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন। ধরায় মনেরই মত শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। পড়লা না কোরআন? ও যুবক, আসুন আমার আল্লাহর দিকে ডাক নম্বর দিয়া বলে দিছি, ওয়াজটা আজকে শুরুও করতে এলাম না। তারপরে এমন এমন ফেরেশতা আছে, তারপরে এমন এমন ফেরেশতা আছে, হাসর মাঠ উঠবো, একজনে এক কাতার হইয়া যাইব তারা। ইয়াউমাল কিয়ামাতে সাফফান ওয়াহিদা। হাসর মাঠে কোন কোন ফেরেশতা উঠবো, একজনে এক কাতার। এবার কত বড় ফেরেশতা! কোন কোন ফেরেশতা একটা লোকমাতে সমস্ত জগৎ খাইয়া লইতে পারে। নবীজি কইতেছে তিরমিজি শরীফের হাদিসে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان لله ملكا لو قيل له التقم السماوات والارض بلقمه واحده لفعل تسبيح سبحانك حيثما كنت। আমার নবী কয়, দুনিয়ার মানুষরা রে, আল্লাহর এমন এমন ফেরেশতা আছে, এত বড় একজন ফেরেশতা আছে, যদি তারে বলা হয় একটা লোকমা দি তামাম জগৎটারে খাইয়া লাও, এই বড় ফেরেশতা এইভাবে রেডি আছে খাইয়া লাইবার জন্য। আমরা কি হারাম দেই? আমার নঙ্গির নিয়ন্ত্রণটা তো আমার কাছে নাই, আসেনি। খসা বেগ খসা ভুলি যাই, বুড়িকে তোরা গুঞ্জ অর্ধেক ওমা হয়ে যায় গাটি কর বুড়িকে তোমার বিবেক কুত্তা বুঝছেন, তুই আরে কন্যা একটা করতে ঠিক কিনা? এরকম সিটিং বুড়িকে বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ গো বান্দা, এত হেড়ম দেশ না, এই জগৎ খাইয়ে লাইবার লাইও, এই সংসার খাইয়ে লাইবার কত বড় বড় ফেরেশতা আছে, দৈহিক আকার, এক এক ফেরেশতা এক এক আকৃতি। জিবরিল আমিনের শক্তি কত কইতাম নেই, আর মাত্র গনি গনি 15 মিনিট ওয়াজনি যাইজ গই, কলজাটা সরদ করে দিই, এমন ইনফরমেশন দিতেছি, এটি আর কখনো জীবনে অনস্ত কষ্ট করি করি কলজাটা বাগি তকল্লাই জিনিসগুলা লেখছি আর কইতে আসি, শুনিল কাম হয়ে যাইব। জিবরিল আমিনের শক্তি কত, আর আমাদের শক্তি কত, আমরা নিজের বাতাস নিজের কন্ট্রোল করতে পারি না। বাতাস অফ হয়ে গেলে ওই বিদ্যুৎ মাইকে কয়, বুড়িগা
মরে গেছে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসারি ইন্তেকাল ফরমাইয়া আছে। আমরা আগামীকাল সকাল 10টা সকিনা মেমোরিয়ালে আসি, হেতেরে কোবাইল কবর দিয়ে, ঠিক কিনা? আল্লাহ তো বাতাসের নিয়ন্ত্রণ নাই। ওরা আজি বিলে ম্যাডাম সাহেবিনী আজি বিলে পুরা রাষ্ট্র সহ তোলা দি আসার মারে। আল্লাহু আকবার কর। কানা মিন শিদ্দাতিল কুওয়াতি আন্নাহু রাফা মাদায়না। জর্দান দেশটা মাদায়েন, ওই নগরীটা জিবিল আমিন এক হাতে ধরে তোলা দিয়ে এলেছে। ওই হাতার আল্লাহ আতাত করতে দে হোলা হোলা, এরকম হোলা ফাটি আসেনি দুনিয়ায়। এর ঘরে কহে তারা আধুনিক নিক। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে হোলায় হোলায় কাম করলে, নাউজুবিল্লাহ কোন। তারপরে ওয়াকুম সাবামিয়াতান ফিহা সাবান বিমান ফিহা, 7টা জনপদ ছিল, 7টা একটা দেশে 7 রকমের মানুষ ছিল। ওয়া কানু কারিবাম মিন আরবারে মিয়াতে আলফে, মানুষ আছিল 4 লাখের মতো বিশাল দেশ। হে আমলে 4 লাখ লোক হইলে ধরেন বাংলাদেশের কোনো বিশাল বড়। ওয়া মা হুম মিনাদ দাওয়াবে, তাকে গরুর ডিঙা আসিল, কুত্তে আসিল, ফরিজ্জের কুত্তে আসিল, এইভাবে সব কিছু আসিল। ওয়াল হাইওয়ানাতে বাঘ ভাল্লুক ব্যাগ আসিল। ওয়ামালে তিলকাল মুদুনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাত, খানজি, তারপর ওরা খন্তা কুরেল সব আসিল। ওয়াল ইমারাত, বিল্ডিং টিল্ডিং ছিল। ওয়া গায়রু জালিক, একটা দেশের কলকারখানা সহ যা যা থাকার দরকার সব আছিল। রাফা জালিকা কুল্লুহু আলা তরফি জানাহিহি হাত্তা ওয়ালাগা বিন্না আলা সামায়ে। জিবিল আমিনে ফাঁকা দিয়ে আমনে গুতা মারি, ওই যে বেকুর মতো যত বড় গাছ হোক, যত বড় গাড়ি হোক, ওই বেকুয়ে ও হাতে ঠেকু লাগায়, তোলা দিয়ে ট্রাকের বালা সত্যি রে ভাই সাহেবের ভোলা রে বাগিনা ভালো সস্তি। ট্রাকের মধ্যে তেমনি মালটা ঘুরে দি মুছি দেয় যা, ঠিক না? ও মাগো 300 বলে এক ট্রাক। আবার ট্রাক ইডিও কত হয়েছে ডাকাচ্ছে, ট্রাক ইডি জাগা মতো যাইয়ে হাওয়ায় ও মা হাতে বডি উল্টি যায়। জিয়ানো 5টা লেবারের 3 ঘন্টা সময় লাগতো। এ ডাকাইতে গিতে করে রোডে যাইয়ে হাতে জাগা মতো খাড়া, হেকে সিগন্যাল দেয় ওস্তাদ রেডি। ও মা ফাত করে তোলা দিয়ে এভাবে। ওই জিবিল আমিনের এই হাদিসটা থেকে এটা বানাইছে, সুবহানাল্লাহ কর। এভাবে বেকু লাগাই দিছে জিবিল আমিন, ডানা কি এ পুরা মাথা হেন নগরীটা লই গেছে গা। ফেরেশতারা আবার হিয়ানো সাইদে কার কার মূর্খা ডাক দিতে আছে। সেখানে স্বামী আব্দুল মালাইকা তু নাবাহাল কাল কেলাবে, কুত্তার আওয়াজ শোনা যায়। এ দেখেন নবীর হাদিস, নাবাহাল কেলাবি কুত্তার আওয়াজ, ওয়াসিয়াহা দি দি কাতিম, হাতে গো মূর্খা কুকুর দেয়, কুকুর কটকট। ওমা ফেরেশতারা গো কার মূর্খা ইয়ের আওয়াজ দেয়। জিবরিল আমিন কয় গো কিতারে আসমান কি দুনিয়ার নামে গেছে না? কয় না দুনিয়ার নামে না, দুনিয়াটারে আসমানের উপরে কাছে লই আনছি। সুম্মা কালাবাহা ফাজাআলা আলিয়া সাবিলা ওয়া যাওয়া শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া। আল্লাহু আকবার। একদম আসমানে তুই এনে মাদায়েনের নগরীটা এনে ঘেরার করি উল্টা। এক ফেরেশতার কত শক্তি, আর তোরা কত শক্তি দিয়াস কবর আযাব লই তোরা হাসস। আতানে মালাকানে ফাইজলে সানেহি, ফেরেশতারা মরলে তো কবর আইব জানা নি হইও। এত দেখে মনে করছে হান করতে এতে হানকে অনেক কিলি দেন না বাদে কত আছে না কালে গালে তোর নগদ সবার দিব কি রে এত জোর সত্য তা চুপ বা মার রাব্বুকা, তোর প্রভুকে। কি রাব্বুকা তোরা কে ডাগাই তোরা দেখছো তুই মায়ের ভিকে কি ভেবে দিব? নবীর কথা তো, কার কথা? সহিহ হাদিস। কবরে রইল কি মুনকার নাকির, এরা কি মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা সুয়াল জবাব করব। সেখানে তো মায়ের স্টার্ট হয়ে যাবে। কবরের মার যার শুরু হেতার আর মার ঠান তো তুই ডরাচ্ছি কবরে রে। আহা ডরাইয়ে না রে, আমি কত ডরান ডরাই। ফেলাস দিয়ে যদি নোকটা টান দেয় ইমানটা কেন রাই কষা, তুই নিজেরে নিজে টান দিস, টান দেওয়ার লাগতো না ফেলাস দিয়ে ধরিস আর কি। মাগো হুন্ডা লই তো কত আনন্দ করস, মনে করস হুন্ডাটা কত নিয়ামত মনে করস। অ্যাক্সিডেন্টটা অসা আড্ডিটা যখন ভাঙে রে যার গো বাঁচছে জিজ্ঞাস আড্ডির লোকে আড্ডি ঘষা খাই দে জাহান্নামের শাস্তি তুমি আরো বেশি গো হুজুর। গরুর আড্ডি কোবাইছত না,
দেখবি গরুর হাড্ডি কোবাইতে গেলে হাতগুলা তোর সিঁড়ি সিঁড়ি গেছে, অসংখ্য হাড্ডির কণা হিরাচ্ছে দাঁড়, এই জন্য তুই কইতেই পারতি না তোর হাতটা কাটি গেছে, অনেকগুলো কাটা। খেয়াল করছেন হাড্ডি কমাইলে হাতটাতে রেজি রেজি হয়ে যায়। এই হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর ফাটা যখন ইন্দি বাইব, তুই কত দোয়া করবি আল্লাহ বেহস হয়ে যায় না, আল্লাহ কোনা বেহস হইতি না। এই হাড্ডিটার লোক হাড্ডি যখন জোড়া ইয়া খায়, ঘষা খায়, আহারে চিৎকার। এরবারে তোরে ইন্দির জোড়া দি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করি বাঁধি, তোর 6 মাস লক্ষ্যে গু ইন্দি দুই ইন্দি খাটের লাগু উল্টা হতায়, এ জায়গা থাকবি জায়গাত মুটবি। আহারে গু কত দোয়া করবি আল্লাহ, গু তো বার হয় না ইয়ে না কি একসি হুন্ডা কিনা লাগে এটা ডাকাত আতুড়া উঠে ধরো আতুড়া সময় কম ডাকাত রে কষাছে ডাকাত রে, ওরা কি ডাকাত নেই ও ডাকাত কবেলে হুন্ডা কিনবার আগে অ্যাক্সিডেন্টের রুগীগুলারে অর্থোপেডিক্স চেম্বারে সাই আয়ু এয়ার হরে হুন্ডা কিনিউম যা আর দাবি নাই বিল মিশুদ্ধি ছিদ্র করে তো আহারে কষ্ট আয় দেই তো বেমস এরে কবরের মায়ের রে কত ডরে আছি আল্লাহ কেন এসব মার খেয়ে নিও আল্লাহ নাকি মায়া লাগতো এত মহব্বত করে খাওয়ানোর কেন মারবে না রে। এভাবে ভেবে ভেবে যারা কানতে পারে তারা সাকসেস সাকসেস ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন সব ফেরেশতা তো বললা রেডি করে রাখছে মার দিব আল্লাহ। আল্লাহ কয় আর ক্ষমতা জানোস নি রে বান্দা জানোস নি আয় কিন্তু দল্লি কিন্তু সাইদান্ন শেষিয়ালাইও সময় থাকতে আমি আল্লাহর শেয়ারের সম্মান কর আর সেজদা কর নবীর তরিকায় মসজিদ মাদ্রাসার লগে লাগি থাক আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও সুবহানাল্লাহ। এবার আইয়া না রে তোদের কথা কইতাম নি ফেরেশতারা কার কোন দায়িত্ব লাগানো কইতাম না মিকাইল রে হুজুরে জিজ্ঞা একদিন জিব্রাইলের হেমিয়ার লগে বন্ধুত্ব বেশি হুজুরের কয় জিব্রাইল সব ফেরেশতারা দেখছি আড্ডা দেয় কত আসে মস্করা করে, কিন্তু আমি দেখলাম মিকাইল কোনোদিন হাসে না। أنا نسيت مالك الذي لا تلعنه قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ما لي لما رأى ميكائيل ضاحكا قط জিব্রাইল হায় কখনো মিকাইলের আসতাম দেখলাম না। জিব্রাইল কয় নবী ও মা দয়াকা মিকাইল মুনজু খুলিকাতিন না, যেদিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে সেদিনের পর আর মিকাইল কোনোদিনও হাসে না। দেখছে এত শক্তিশালী ফেরেশতারা হাসে না, জাহান্নামের আযাব দেখি তারা ভয়ে আছে আল্লাহ কোনো আমার আবার ঢুকাইনি কোনো। এবার আসে আজরাইল আলাইহিস সালামের কাজ কি কইছি না 15 মিনিট ওয়াজ শুনে চলে যাইয়েন, গান 10টা শুনাইও বইয়ের। আজরাইল আলাইহিস সালাম আমন করে সরকাদিরা সদ্রি বাজার কথা কর সরকাদিরা ডেইলি 5 বার ছাই যায় হরিদের এনে হুঁসি হাসি যায় হরিদিরে খা 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 গুমজা বালা মোড়াইস ফেরেশতা ঠাড় বাই যায়। ওই দেখেন নবীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আয়াতে কারিমার মাথা হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাতিন হাত্তা ইন্নী আরিফু বিসাগীরিহিম ওয়া কাবীরিহিম বিআনফুসিহিম। নবীও আজরাইলে কয় আমনের উম্মত ছোট বড় লেদা হলান এইগুন জীবনে লেদা হলান বিছানো মতে এইগুলোর হয় মুক্ত অবস্থা চাই যায় একদম চাই ঠিক আছে নি ডেলি 5 বার চাই যায় আমি আজরাইলে কয়বার আর আজরে ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদু লাউ আন্নী আরাদতু আন আকবিদা রূহু বাউদাতিন মা কাদিরতু আলা যালিকা হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়াল আমরু বিকাবদিয়া। ও মুহাম্মদ আল্লাহর হুকুম ছাড়া আমি একটা মশার জীবনও নি না। হাজবার আপনারা চাই যায় রফিকুল্লাহরে হাজবার চা গায়ে ঢুকলে রফিকুল্লাহরে রে গায়ে ঠিকঠাক ভাবে চালাইস ওরে বাস খালাম রিপিট করি গেলে রিপিট মানে অ্যাটাচটা যাইব এতে কয়বার চা হাজবাইতে তোরা আজরাইলে খোঁজ করে তুই যে আজ পর্যন্ত আজরাইলে যে গেলি না আল্লাহরে ফোন দিলি না আল্লাহ ঘটনা কি আসলে কম দিন মরিও আল্লাহ আর ইমানের সহিত কবুল করিও আল্লাহ তুই তো আজ পর্যন্ত এই কথাটা আল্লাহরে কইলি না। তারপরে সর্বশেষ কোন ফেরেশতা মরব আজরাইলের রুহটা যখন নিব রে আজরাইলের জিজ্ঞেস আজরাইল
আর কে কে আছে এই জগতে? আল্লাহ এই চার ফেরেশতা আছে, তার মার মারি গেছে। ওই জগতে আর কে আছে? আল্লাহ আমনে আয় তুই কে রে আবার মার। এবার আল্লাহ নিজের রুডা, এতদিন তো মানুষের রু হয়ে গেছে, তার হয় না মত কারে কয় আফসারি তো ওয়াজ করি মানুষের ভাত খায়, খানা দে রুজি করতে কত কষ্ট এটা হাতে বোঝে না। ওই হাতের বাড়ির দাবাত দিলে মানুষ এগুনে রে বুঝবো কত দানে কত চাইলে রে, ঠিক না? আল্লাহ এত বছর, এত হাজার হাজার বছর এত প্রাণীর জীবন নিচে কষ্টটা তার হয় না, এখন নিজের প্রাণটা বাইর করে আল্লাহ চাই রয়েছে আল্লাহর সামনে। আহারে কষ্ট আল্লাহ মরে যেত পারে, কথা কইছে তাহা তাই মাত্র হায়াত নাই। নিজের রুডা নিজের রিমান্ডার দি নিজে ক্রস ফায়ার দিয়ে রুডা বার করে কত কষ্ট। এবার আমার আল্লাহ সিয়ারে বা অধিষ্ঠিত তাই গো লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার? আমি আল্লাহ। লিল্লাহি তাকবীর। আহারে মানুষ, কেমন করে তোরা আল্লাহর সাথে গর্ব দেখাস? হায় হায়। এবার আসেন ফেরেশতারা তিন অবস্থা আপনাদের থেকে পৃথক খায়। সব সময় ফেরেশতারা সিসিটিভির মতো আপনার লগে লাগি তাই। তবে নবীজি কয় আকরিমুল কিরামাল কাতিবিন, তোমরা কাতিবিনের কেরামান কাতিবিনের সম্মান করে কোন সম্মানী ফেরেশতা। লা ইউভারিকুনাকুম ইল্লা ইনদা দাসনাতাই এদা হালাতাই। এটা দুই অবস্থা থেকে, দুই অবস্থার কোন অবস্থা থেকে তোমাদের থেকে তারা পৃথক হয়। একটা হলো আল জানাবাত আর একটা হলো আল গায়েত। জানাবাত মানে জানাবাতের গোসল সহবাসের সময় ফেরেশতারা শরীর থাকে, এই জন্য পর্দার সহিত সহবাস করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আর দুই নম্বর হলো ওয়াল গায়েত, টয়লেটে যাইবার সময় অনেকে টয়লেটের দরজা খুলবার আগে আগে কোত্তা লুঙ্গি এমনে এমনে উড়াইতে উড়াইতে বুড়িয়া তারপরে বেরেকে মারে, ঠিক না? ফেরেশতারা শর্মে মুখ কাপড় দিকে দূর বুড়িকে পেট দিকে কাপড় ধরে গেল। এমন সিস্টেমে বসবেন, বসার আদাব আছে, সিস্টেম করে বসবেন, আমরা শত কেউ দেখবে না। ফেরেশতার করে ইজ্জত দিয়ে, কি দিয়ে? আল্লাহ এটা আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দাও। এই মজার কথার মধ্যে চলিয়ে আসি, কইতাম নি রে এই হুনি 2 মিনিটে যাইবে আর দাবি নাই। এবার হুন রে, ফেরেশতারা প্রতিদিন আমাদের সচিত্র প্রতিবেদন দাখিল করে। কে কয়? নবীজি। কে কয়? নবীজি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ملائكة الله يعرفون بني آدم ويعرفون أعمالهم فإذا نظروا إلى عبد يعمل بطاعة الله ذكروه بينهم وسموه وقالوا أفلح الليلة فلان نجا الليلة فلان وإذا نظروا إلى عبد يعمل بمعصية الله ذكروا بينهم وسموه وقالوا هلك فلان الليلة। ফেরেশতারা আমাদেরকে দেখে, চিনে জানে কে কি আমল করে। অনেকের তাজ্জুদ গুজার অবস্থা দেখিয়ে ফেরেশতারা কোয়া বলা করে, অমুক লোক সাকসেস হয়ে গেছে, মকসুদ সাহেব সাকসেস হয়ে গেছে, আল্লাহর মুকাররম বন্ধ হয়ে গেছে। আর অনেকে গরু চুরি করে, ইয়াবা বাজার করে, আচ্ছা পরকীয়া জানাবে বিচার করে, কহেতে শেষ। আরো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة يتعاقبون। ফেরেশতারা ডিউটি বদলায়। যেভাবে একটা থানাতে 8 ঘন্টা করে ডিউটি করি, 24 ঘন্টা 3 আড়া 24, 3 আড়া 24, এভাবে 8 ঘন্টা ডিউটি বলতে ফেরেশতার করে আল্লাহ আবার ডিউটি দিছে 12 ঘন্টা। কয় ঘন্টা? 1 গুণ দিনে আইয়ে আর 1 গুণ রাতছা। ওই ফজরের সময় আর মাগরিবের সময় দুনো শিফটে অতরয় গো, দুনো শিফটে অত্তরে কথা তেও কি রে রবিকুল্লার কি অবস্থা দেখছো ভাই? দেখছি এত আজগুলি মাল কামায় বড় হয়ে গেছে যা। তো এবার সন্ধ্যা করে দরকার দেয়া কি রে কি অবস্থা, এতে কি নামাজ কামা ঠিক আছে না? এতে মাহফিল জাহার ওই ফেরেশতারা রাতের গুলো দেখছে মাহফিল করে মাল কামায়, তারপরে হামজুন্নার গুলো দেখছে, দিনের গুলো দেখছে, ডিউটি বুঝে দিবে সময় এতে গাড়ি লইছে বাদুরুল্লাহ নি মাল কামাই আল্লাহ, ঠিক রে? এবার ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর, ফজর আর আসরের সময় অত্তরয় সুমাইয়ার যুলাইল্লাযিনা বাতু ফিকুম, যারা রাত্রে আপনার লগে ছিল এরা আল্লাহর কাছে যায়,
ফায়াসালুহুম ওয়া হুয়া আলাম, আল্লাহ জিজ্ঞাসা করে আমার রফিকুল্লাহ ইয়ার আমার মাকসুদের কি অবস্থা পাইছি রে ফেরেশতা, আল্লাহ তো বেশি জানে। তারপরে রাতের ফেরেশতা করে জিজ্ঞাসা তোরা কি অবস্থা পাইছো, কাইফা তারাকতুম ইবাদি, আর বান্দার করে কি অবস্থা রাইছো, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া ইউসাল্লুন। আল্লাহ সরকারিরা সরদুরি বাজারে এলাকাবাসীর কাছে যখন আমরা নাইট ডিউটিতে যাইতেছি দেই তারা আসর আর মাগরিবের নামাজ পড়ে, আর আমরা দিনের ফেরেশতারা যারা ডিউটি করতাম গেছি ফজরের সময় দেখছি তারা ফজরের নামাজ জামাতের সহিত পড়ে জিকির আজকার করতেছে, কোরআনের একামতে দিনের কাজ করার লাগছে। তারপরে ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা, সকালবেলা তেলাওয়াত আল্লাহর কাছে কোরআন সাক্ষ্য দিব। আরো জোরে সুবহানাল্লাহ। আর আঙ্গরে ফেরেশতারা কি অবস্থা হয়, রাচ্চা হায় দে আঙ্গরে হামজা হাতি আছে ওই জসিমের দোয়ানা বই রয়েছে, অনেকের তো নিচে কাপড় চোপড় ঠিক নেই, কি অবস্থা আল্লাহ সচিত্র বোধ হয়েছে না তো দোয়ানা বই টেলিভিশন চা লুঙ্গি করে না সার তো আচ্ছা বেইনে কি অবস্থা হয়েছে ও মা আল্লাহ বেইনে হাতের হিন্দু লুঙ্গি নাই, খাটো উতি রয়েছে কনের লুঙ্গি কনের হাতে করতে আনা দেখছি হাতের হতা বেইনে দেখছি দোয়ানো, তারপরে হানসে দেখছি রাত এক পর্যন্ত দোয়ানো, বেইনে দেখছি সিটিং এর হতা নোয়াজও নাই, কেন ঠিক নেই অবস্থা, ঠিক না? এই অবস্থা যদি আঙ্গুর রিপোর্টটা যা কি অবস্থায় তোরা মাহফিলে যত হাজার লোক আইছ কিচ্ছু দেখবে না, যদি ফজর নামাজের বেশি না 7 জন করি প্রত্যেক মসজিদ হয় তাইলে বাংলাদেশের হয় আর আরো 200 বছর বাঁচবো, পৃথিবী অন্তত আরো 1000 বছর বাঁচবো। তোরা তো জুমান নামাজ আইস কতটি ঠাঁসায় আর মাহফিলের চাঁদা দেখ রবিকেরে আনো গান শুনি ওয়াজ ইচ্ছা রসগোল্লা তো ভালো লাগবে তেরে কান ঝাগা লাগাই করে দেব জুড়ে চিজ বাড়িয়ে মস্তে মস্তে দিয়ে দিব লইয়া নেবো জুড়ে চাঁদা যা লাগে সব আমি দেব, এটিতে কি লাভ রইব ভাই? তোরা তো সচিত্র প্রতিবেদন দায়ী করতেছে। আরো একটা মজার কথা বলতাম, বলবো কিনা? আরো জোরে বলবো কিনা? ওই যে একটা হাদিস কইছিলাম মুকাদ্দামাতে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি আন উম্মতি সালাম। জমিনে কিছু কিছু ফেরেশতা এভাবে ইউটিউব ক্যামেরা লই ঘোরে, বিভিন্ন টেলিভিশনের চ্যানেল লইলে ঘোরে, তাদের কাজ হলো কারাগার আমি নবীর সালাম দেয় দরুদ দেয়, এদের সচিত্র প্রতিবেদনটা সোনার মদিনাতে টাওয়ারে আমার কাছে দাখিল করে। আরো কিছু ফেরেশতা আছে সিডিআই ব্রাঞ্চের ফেরেশতা গোপন ক্যামেরা লই আনে, কি ক্যামেরা? আর জোরে এরা গোপন ক্যামেরা লই আনে, তারপরে কিভাবে আনে দেখে এরা স্পেশাল কিছু আমল খুঁজে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكة سيحين في الارض فضلا عن كتاب الناس فاذا وجدوا اقواما يذكرون الله فنادوا هلموا الى بغيتكم فيجيئون بهم الى السماء الدنيا فيقول الله اي شيء تركتم عبادي يصنعون فيقول هم القوم لا يشقى بهم جليسهم। মুসনাদ আহমদের হাদিস। কিছু কিছু ফেরেশতা এভাবে শুধু করে তারা জিকিরের মজলিস ঢোকায়, কোন আল্লাহ জিকির হয়, আল্লাহ জিকির শুধু আল্লাহ আল্লাহ নয়, কোরআন গবেষণা আল্লাহ জিকির, আজকের মজলিসটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির, মাদ্রাসা তালিমের জায়গাটাও আল্লাহ জিকিরের মজলিস, তাবলিগি দিনের কাজ দিয়ে কাজটা করে এটাও আল্লাহ জিকির, একামতে দিনের কাজ করে এটাও আল্লাহ জিকির, আল্লাহর নামে মিছিল দেয় এটাও আল্লাহ জিকির। এই ভালো কাজগুলো দেখলে ফেরেশতারা কল করে 999 রে ফেরেশতারা আয় রে আয় ফাঁসি রে ফেরেশতা এগুলো কিতে আইছো ভাই কয় ফাঁসি রে ফাঁসি ফাঁসি বা বগিয়া দিগুন জিনা টোকাস হিডা ফাঁসি ফাঁসি কিতা কইতা আল্লাহর বান্দা আছে জিকির টোকাস জিকির করে আল্লাহু আকবার, তখন তারা গেট গেট করে ভিডিও করি করে আমার আল্লাহর কাছে দেয় জোরে গো আর অন ফেরেশতারা আমি ভিডিও করি করে কিতা ফেরেশতারা গেরিকে জবাব দিগ ফাঁসি রে কিতা ভাইছো ওই স্যার দর্শন রোকা সরকার দিরা বই ওই রাস্তার ইয়ে দিয়ে বইব নেটওয়ার্ক নেট চালা ফাঁসি রে কিতা ভাইছো ওই কলেজে ভার কাস্টমারকে বলা মিলি মাইয়ের কথা কয় ফাঁসি রে ফাঁসি আয় 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 ফেরেশতা করে বলা আয় মা বগিয়ে দিকুম না হেন আজাব না ফাঁসি এদিকা ও কিতা ও সরকার দিরা ইয়ে দেখছি জনটা মিনটা হাবলি কে হেতে কুদিছ জসিম না ও ব্যাট লে খেলতো যা বল দুগা লইছে স্টাম্প লইছে আয় ফটো উঠা কি কয় আল্লাহ তো করে
এ বুঝটা দিবেন না তো করে আসি তবু এই সমস্ত আমল আখলাক দেখি নিজেরই কি মুসলমান বলি মনে হয় তো তোরা কেন রব্বুল ইজ্জত ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি কেন তোরা চিনলি না? এবার মজার কথা একটু কই দিক, ওয়াজটা শেষ। তুই অন কনাই আস, এক নম্বর বাংলাদেশ কনাই রে, বাংলাদেশ খোদার কাটা কনাই আছে এশিয়া মহাদেশে দেশে লাইভ নি ভালো হয়েছে, এশিয়া মহাদেশে আছে। এশিয়া মহাদেশ কনাই আছে ৭,৯২৬ ব্যাসের পৃথিবীতে। কোথায় রে? এবার তোকে পৃথিবী সিটিং কনাই আছে 4 নম্বর। পৃথিবী আছে ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। ৫ নম্বর হলো সৌরজগৎ খোদার কাটা কনায় আছে ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 ট্রিলিয়ন বা 570 লগে 15টা শূন্য মিলাইলে 18টা শূন্য মিলাইলে যায় এই এতগুলা ট্রিলিয়ন মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে এই সৌরজগৎ আছে। 6 নম্বর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি খোদার কাটা কোনায় কয়েতে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400,000,000,000,000,000 মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। তারপরে 7 নম্বর গ্যালাক্সি ক্লাস্টারটা আবার কোথায় অবস্থিত? এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। 9 নম্বর সুপার ক্লাস্টার কোথায় অবস্থিত? অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এভাবে চলতে থাকবে। 10 এটা কি মহাবিশ্বের পরিসীমা? বিজ্ঞানীরা কয় না, কয়টা মাত্র 0.01% আর 99.99% খালি মহাশূন্য। এ রাওয়াহুল নাসা আমেরিকা গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা থেকে বলছে তাইলে এই মহাশূন্যের হিসাব তো দিতে পারে না, 1% হিসাব দিল। এর উপরে 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। কয়শো? দুনিয়ার হায়াতে 500 বছর না, ওই জগতের 500 বছর। তারপরে 70,000 নূরের পর্দা, তার উপরে 5টা মালায় আলার 5ম মঞ্জিল, তারপর আল্লাহর জগৎ, এর চেয়ে বড় আল্লাহর, তারপরে কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। এবার চিন্তা করো আমার আল্লাহ কত বড়। তুই সে আল্লাহ রে চিনলি না রে, সেই আল্লাহ তখন নবীরে কইতে আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি এই জগতে আমার নবীরে বানাইছি, আমার মুহাম্মদের বানাইছি দ্বীনে হক লই। আমার মুহাম্মদের দ্বীন যারা মানতো না তাগো ফিরের সামরা থাকতো না, কর্তৃপক্ষ দায়ী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এখন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম ওলামারা, তার গোলামাইয়ারা। নবীর গোলামাই হইল আলেমেরা। কোন আলেমান হয় আলেম আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র মাহফিলে বইও, আও মুহিব্বান অথবা আলেমের ঘর আই লাভ ইউ কও। 4 নম্বর হলো আও মুত্তাবিআন অথবা আলেমের সিটা কই এটা শোনাও। ওয়ালা তাকুন খামেসান 5 নম্বর হইও না, 5 নম্বর হইলে ধ্বংস হয়ে যাইবা ফাতুহুলাকা। তাহলে আসো আল্লাহর বান্দারা, যুবকেরা ইসলামের দিকে আসো। প্রতিটা দিন 2 মিনিট করে হইলো মহাগ্রন্থ আল কোরআনটা গবেষণা করো। মসজিদ মাদ্রাসাতে আমার সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসা তোমাদের কাছে রেখে গেলাম। এই মাদ্রাসাটা তোমরা কলিজা লইবা, কথা ঠিক কিনা? এই ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি যখন সেজদা দি বলো সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি মহান, আপনি মহান। আল্লাহ করে মুসিদি কুদরতি রাতে মুসিদি কর রফিকুল্লাহ, রেডি থাক, রেডি থাক। আমি আল্লাহ তোর জন্য বিশাল জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। ইনশাআল্লাহ মেহমানদারিতে থাকবেন তো? তাহলে কি করতে হবে? আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করবে। এই দুনিয়াতে আইরে কি তিড়ে হিসাব করেনি। ওমা তুই কই? এই যে 10টা অপশন কইলাম, ওমা আই কই? এবার পৃথিবীর ভিতরে আই আছে যে এটাও তো আর তো আটো ভাই নাই কো। এ আব্বাইয়া মগজ দি বন্দা জিন্সের প্যান্ট লাগে, হারা হাফ প্যান্ট লাগে। দেয়ার ইজ নো গড।
আল্লাহ গো আগলের মাথা খারাপ আয় তোর গড়ে নিবে না তুই তুই কলে তুই আসত্তা গেছ আগে আয় আল্লাহকে ইডি হিসাব লইডি তামাম জগৎ এক কটুক করলে খাই এলেন না আর কেডার বাইনি আছে আর রাস্তার আছে তুই রফিকুল্লাহ আইডি হিসাব করিনি সময় নাই তো লামি আলিদ ওয়ালামি উল্লাহ ওয়ালামি কুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই হবেও না তাহলে সে আল্লাহকে সেজদা দাও নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর হতে আজ উম্মত নামাজ ছেড়ে দিয়েছে কেমনে আল্লাহ ব্যস্ত দেবে এই কপাল দিয়ে আল্লাহর সেজদা না করলে কপাল ভাঙিয়ে নেবো ফিরিয়ে নেবে ঠিক কি না হাত উঁচু করে দেখাও ইনশাআল্লাহ আজ থেকে আমরা নামাজ পড়বো লিল্লাহি তাকবীর জানাবে বিচার করবো না বলো ইনশাআল্লাহ করবো না ইফটিজিং করবো না দর্শন করবো না ফরকিয়া করবো না মাদক দ্রব্য আমরা গ্রহণ করবো না আল্লাহ তোমার প্রিয় বান্দাগুলোর কবুল করো আমিন কথা শেষ 2-4 জন যুবক হইল চেষ্টা করে লই যাও মসজিদে তোমার খুতবাটা থাকবে দোয়া করে যাই আল্লাহ মতে বিয়ে শাদীর ব্যবস্থা করে আমিন আর যারা মসজিদের দায়িত্বশীল ইমাম আছেন মসজিদের ক্যাশ থেকে পয়সা দিয়ে